প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নতুন নিয়োগে স্বচ্ছতার বার্তা এসএসসির। সুপ্রিম কোর্টের রায়ের পর আশার আলো চাকরি প্রার্থীদের চোখে। 26,000 বেকারের ভবিষ্যৎ অন্ধকারে। ধসে পড়ার মুখে সেমিস্টার পদ্ধতি। প্রশাসনিক নিষ্ক্রিয়তায় ক্ষোভ। রাজ্যের অভিজাত শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাজারহাট নিউ টাউনে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা। কোচবিহার হয়ে উঠেছে রাজনীতির রণক্ষেত্র। তৃণমূল বিজেপির সংঘাতে উত্তপ্ত উত্তরবঙ্গ। কালীঘাট চলো কর্মসূচিতে উত্তাল যুব মোর্চা। মমতার সভার পাল্টা রণকৌশল বিজেপির। মাথাভারিতে শুভেন্দুর যাত্রা ঘিরে উত্তেজনা। রাজ্য পুলিশকে কড়া বার্তা হাইকোর্টের। মোদির দেওয়া উপহার নিয়ে প্রশ্ন। মোহাম্মদ ইউনুসকে ঘিরে বিতর্কে সুপ্রিম কোর্টে শুনানি। আসছে বিস্তারিত খবরে। নতুন নিয়োগে স্বচ্ছতার বার্তা এসএসসির। সুপ্রিম কোর্টের রায়ের পর আশার আলো চাকরি প্রার্থীদের চোখে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর পরিস্থিতি বদলের ইঙ্গিত মিলেছে কমিশনের তরফে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্টভাবে জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে খুব শীঘ্রই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া হবে পুরোপুরি স্বচ্ছ এবং আইনসঙ্গত। তিনি জানান, আমরা নিয়ম মেনে নিরপেক্ষভাবে নিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আদালতের নির্দেশ আমাদের হাতে পাওয়া মাত্র প্রস্তুতি শুরু হয়েছে। এবার আর কোনোভাবে দুর্নীতির অভিযোগ উঠবে না, এমন ব্যবস্থায় নেওয়া হবে। সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দেন, অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের দায়িত্বমূলক পদে রাখা যাবে না। পাশাপাশি প্রকৃত মেধাবীদের সুবিচার নিশ্চিত করতে হবে। এর ফলে বছরের পর বছর ধরে অপেক্ষায় থাকা বহু শিক্ষিত বেকারের চোখে ফিরে এসেছে আশার ঝিলিক। চাকরি প্রার্থীরা মনে করছেন, যদি কমিশন সত্যিই নিরপেক্ষভাবে কাজ করে তবে এই দুর্নীতিমুক্ত নিয়োগ রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। বহু বছরের অনিশ্চয়তার পর এই রায় নতুন করে যেন ভোরের বার্তা নিয়ে এসেছে। রাজ্যের অভিজাত শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাজারহাট নিউ টাউনের সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা। রাজ্য রাজনীতিতে ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাস্থল এবার রাজ্যের অভিজাত শহর রাজারহাট নিউ টাউন। এখানে তৃণমূলের দুই গোষ্ঠীর সব্যসাচী দত্ত এবং তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে একসময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সূত্র অনুযায়ী একটি নির্দিষ্ট প্রকল্প এবং রাজনৈতিক অধিপত্যকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব শুরু হয়। প্রথমে বচসা, পরে তা ধাক্কাধাক্কি ও মারামারিতে রূপ নেয়। ঘটনাস্থলে ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুই পক্ষের মধ্যে বহুদিন ধরে চাপা উত্তেজনা চলছিল, কিন্তু বৃহস্পতিবার তা চরমে পৌঁছায়। স্থানীয়দের একাংশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন, কারণ তারা এমন হিংসাত্মক পরিস্থিতি অভিজাত নিউ টাউন এলাকায় সচরাচর দেখেন না। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে উঠেছে প্রশ্ন, রাজ্যের ক্ষমতাসীন দলের ভিতরেই যদি এমন সংঘর্ষ হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে এই ধরনের গোষ্ঠীকলহ তৃণমূলের ভাবমূর্তির উপর বড় ধাক্কা হতে পারে। কালীঘাট চলো কর্মসূচিতে উত্তাল যুব মোর্চা। মমতার সভার পাল্টা রণকৌশল বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক চাকরি প্রার্থীর সম্মেলনের ঠিক পরেই বিজেপির যুব মোর্চা ঘোষণা করল নতুন কর্মসূচি কালীঘাট চলো। আগামী 7 এপ্রিল এই কর্মসূচি ঘিরে কলকাতা শহরে উত্তেজনা বাড়ছে। যুব মোর্চার দাবি, রাজ্যের চাকরি প্রার্থী যুব সমাজকে প্রতিনিয়ত প্রতারিত করা হচ্ছে এবং এই প্রতারণার মূল কেন্দ্রস্থল হচ্ছে মুখ্যমন্ত্রীর নিজ এলাকা কালীঘাট। বিজেপির যুব সংগঠনের রাজ্য সভাপতি তথাগত সরকার জানিয়েছেন, এই আন্দোলনের মাধ্যমে তারা রাজ্যের প্রতিটি বেকার যুবক যুবতীর বঞ্চনার প্রতিবাদ জানাতে চান। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজে যেখানে থাকেন সেখানেই আমাদের প্রতিবাদ হবে, কারণ দুর্নীতির মূল শিখর সেখানেই। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনও সতর্ক। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি নিয়ে মন্তব্য করেননি, তবে প্রশাসনিক মহলে বিষয়টি ঘিরিয়ে তৎপরতা দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরনের কর্মসূচির মাধ্যমে যুব সমাজের সমর্থন আদায়ের লক্ষ্যে বিজেপি কৌশলগতভাবে আগাচ্ছে। অন্যদিকে তৃণমূল এই আন্দোলনকে প্রচারের নাটক বলে কটাক্ষ করতে শুরু করেছে। মাথাভারিতে শুভেন্দুর যাত্রা ঘিরে উত্তেজনা। রাজ্য পুলিশকে কড়া বার্তা হাইকোর্টের।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মাথাভারিতে যাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় রিট পিটিশন, যেখানে শুভেন্দুর আইনজীবীরা অভিযোগ করেন রাজ্য পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সেখানে যেতে বাধা দিচ্ছে। এই প্রেক্ষিতে গতকাল হাইকোর্ট রাজ্য পুলিশের উদ্দেশ্যে কঠোর বার্তা দেয়। বিচারপতির মন্তব্য, একজন সাংবিধানিক পদে থাকা নেতা কোথায় যাবেন সেটা পুলিশ ঠিক করবে না। আইন শৃঙ্খলার দায়িত্ব পুলিশের, কিন্তু গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ চলবে না। শুভেন্দুর দাবি, তাকে রাজনৈতিক প্রতিহিংসার থেকে মাথাভারিতে ঢুকতে দেওয়া হচ্ছে না, যা সংবিধানসম্মত অধিকার লঙ্ঘন করেছে। অন্যদিকে রাজ্য পুলিশ জানিয়েছে, মাথাভারিতে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে তারা সতর্ক রয়েছে। হাইকোর্ট রাজ্য পুলিশের স্পেশাল অফিসারকে নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তবে একই সঙ্গে জনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই রায়ের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক নেতাদের চলাফেরা অধিকার এবং প্রশাসনের হস্তক্ষেপের সীমানা তাহলে ঠিক কোথায়? মোদির দেওয়া উপহার নিয়ে প্রশ্ন, মোহাম্মদ ইউনুসকে ঘিরে বিতর্কে সুপ্রিম কোর্টের শুনানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় বাংলাদেশি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইউনুসকে দেওয়া একটি উপহারকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টে এই বিষয়টি নিয়ে দায়ের হওয়া এক মামলায় শুনানি চলাকালীন প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কোনো ব্যক্তিগত ব্যক্তিকে সরকারি সম্পদ কিভাবে উপহার দিতে পারেন। আবেদনকারীর দাবি, মোদি বাংলাদেশ সফরে গিয়ে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে উপহার দিয়েছেন, সেটি আসলে একটি রাষ্ট্রীয় সম্পদ, যা ব্যক্তিগতভাবে উপহার দেওয়া আইন বিরুদ্ধ। এটি কেন্দ্রীয় সরকারের তরফে কি অনুমোদন ছিল সেটিও স্পষ্ট নয় বলে জানানো হয়েছে আদালতে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, যদি এই উপহার রাষ্ট্রীয় সম্পদের অন্তর্ভুক্ত হয়ে থাকে তবে সেটি কেবলমাত্র নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া অনুযায়ী দেওয়া উচিত। এই মামলার মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছে রাজনৈতিক নেতৃত্বের স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্ন। ইতিমধ্যে রাজনৈতিক মহলে এই ইস্যু নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কুচবিহার হয়ে উঠেছে রাজনীতির রণক্ষেত্র। তৃণমূল বিজেপির সংঘাতে উত্তপ্ত উত্তরবঙ্গ। লোকসভা ভোট যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে উত্তরবঙ্গের কোচবিহার। এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে টক্কর ক্রমেই চরমে পৌঁছাচ্ছে। একদিকে বিজেপি এখানে তাদের সাংগঠনিক ঘাঁটি শক্ত করতে মরিয়া, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও এই দুর্গ ভাঙতে কোমর বেঁধে নেমেছে। বিজেপির তরফে কুচবিহারকে হিন্দি বাংলা সংস্কৃতির মিলনস্থল এবং জাতীয়তাবাদের প্রতীক হিসাবে তুলে ধরা হচ্ছে। তারা স্থানীয় রাজবংশী ও মতুয়া ভোট ব্যাংকের সঙ্গে করতে মরিয়া। দলের শীর্ষ নেতৃত্ব নিয়মিত সভা ও মিছিল করছেন এলাকা জুড়ে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস স্থানীয় উন্নয়নমূলক কাজ এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার রাজনীতিকে হাতিয়ার করে মাঠে নেমেছে। দলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের হেলিওয়েট নেতারাও প্রতিনিয়ত প্রচারে ব্যস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কোচবিহারে প্রচারে অংশ নিচ্ছেন, যা স্পষ্ট বার্তা দিচ্ছে এই আসন কোনোভাবেই হেলায় ছাড়তে রাজি নয় তৃণমূল। কোচবিহারবাসীর একাংশ যদিও বলেছেন তারা এবার উন্নয়নশীল ও স্থিতিশীলতা চান, দলের নামে নয় কাজের ভিত্তিতে ভোট দেবেন। তবে পরিস্থিতির গতি বলে দিচ্ছে এই কেন্দ্র হতে চলেছে 2025 সালের লোকসভার অন্যতম হাই ভোল্টেজ লড়াইয়ের মঞ্চ। 26,000 বেকারের ভবিষ্যৎ অন্ধকারে, ধসে পড়ার মুখে সেমিস্টার পদ্ধতি, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় ক্ষোভ। রাজ্যের স্কুল শিক্ষায় সেমিস্টার ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু হলেও তার রীতিমতো ভেঙে পড়ার মুখে। কারণ প্রায় 26,000 শিক্ষিত বেকার যুবক যুবতী এখনও কোনো নিয়োগ না পেয়ে ঘরে বসে রয়েছেন। অপরদিকে শিক্ষক শূন্য বিদ্যালয়গুলিতে শিক্ষার মান পড়েছে অবনতির দিকে। এই পরিস্থিতিতে এক প্রকার প্রশাসনিক অচলাবস্থার অভিযোগ উঠেছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে সেমিস্টার পদ্ধতির জন্য পর্যাপ্ত শিক্ষক প্রয়োজন, কিন্তু দীর্ঘদিন ধরে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় হাজার হাজার পদ শূন্য রয়েছে। নতুন কোনো পদক্ষেপ না নেওয়ায় স্কুলগুলিতে পড়াশোনার গুণমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষক নেই, অথচ পরীক্ষা ও মূল্যায়নের চাপ বাড়ছে, যা ছাত্রদের মানসিক চাপও বাড়িয়ে তুলছে। অভিভাবক মহল ও শিক্ষা মহলের ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞরা মনে করছে দ্রুত নিয়োগ না হলে সেমিস্টার পদ্ধতির ভিত্তি ভেঙে পড়বে এবং এই শিক্ষা ব্যবস্থার মূল কাঠামোই চ্যালেঞ্জের মুখে পড়বে। বর্তমানে আদালতের নির্দেশে আশার আলো দেখা গেলেও বাস্তবে এই আশার বাস্তবায়ন এখনো অনেকটাই প্রশ্নচিহ্নের মুখে।